আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকের ভিডিও টপিক হলো আমরা যারা বাড়ি ভবনের কাজ করি, তো তাদের জন্য হলো গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা বলে দেব। আর মিস্ত্রি ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রত্যেকটা বিল্ডিংয়ের কিন্তু আপনার শর্ট কলম হয়, কিন্তু শর্ট কলম কোন সাইজের দেবেন সেটা কিন্তু অনেকেই জানে না। তো যদি আপনাদের ড্রয়িং থাকে তাহলে ড্রয়িং অবশ্যই দেওয়া থাকবে, সেটা নিয়ে আর মাথা কামানো লাগবে না। যদি যাদের বাড়িতে ড্রয়িং করা নাই, তো তাদের শর্ট কলম কতটুকু দিবেন সেটা আজকে আমি বলে দেব। আর শর্ট কলম দাগানোর সঠিক নিয়মটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আপনাদের একটি দোতলা ফাউন্ডেশনের একটি শর্ট কলম, তো মধ্যখানের যে পিলারগুলো, এই পিলারগুলোর সাইজ আছে 10-12। তো আমাদের এখানে নিচের শর্ট কলমগুলো আমরা দিয়েছি 12/14। প্রত্যেকটা ফাউন্ডেশন থেকে যখন আপনারা শর্ট কলমগুলো করবেন তখন অবশ্য কিন্তু মেইন কলম থেকে কিন্তু এই শর্ট কলমগুলো কিন্তু আপনাদের প্রত্যেক সাইজে 2 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। এটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। শর্ট কলম কীভাবে দাগাবেন সেটা তো অবশ্যই দেখতে আছেন। তো এটাতে ড্রয়িং থাকলে ড্রয়িংয়ে দেওয়া থাকবে কত বাই কত দিতে হবে, সেটা নিয়ে আর কথা বলা লাগবে না। কিন্তু যাদের বাড়িতে ড্রয়িং করা নাই আর যাই আমি ড্রয়িং ছাড়া কাজ করেন তাদের জন্য হলো ভিডিওটা। আর শর্ট কলম দাগানোর নিয়ম হলো যে মিডল টু মিডল আমরা সুতাটা টানিয়ে রাখি, এবং আপনারা যে মিডল টু মিডল সুতাটা টানান সেই সুতার থেকে আপনারা কিন্তু সল্ভ করে মিডল থেকে মিডলে আমরা কিন্তু দেখেন কত সুন্দরভাবে দাগ নিতে আসি। দেখেন ওই যে তীর চিহ্ন যে দাগটা আছে সেটা হলো মিডলের দাগ। আপনি মিডল থেকে যেই সাইডে যতটুকু নেবেন ততটুকু মাপ দেবেন। তারপরে এই যে এভাবে একটি কাট দিয়ে ভালো করে মিডল টু মিডলে মাপ দিয়ে তারপর আপনারা ব্রেক দিয়ে দাগ দিয়ে দিবেন। তাহলে কিন্তু প্রত্যেকটা সাইডে এবং 4টা কোণারে কিন্তু আপনাদের এভাবে দাগটা দিতে হবে, তাহলে আপনাদের একটি বক্স হয়ে যাবে। তো ওখানে আবার আলাদাভাবে প্যারেক মেরে তারপরে বোর্ডগুলো ফিটিং করবেন, তাহলে হয়তো বোর্ডগুলো কিন্তু এদিক সেদিক নড়াচড়া করবে না। তো দেখেন আমি কিন্তু দুই পাশে 2টা দাগ দিয়ে ফেলেছি, এখন 3 পাশে দাগটা দিতে আসি। আমরা এখানে চতুর্পাশেই দাগটা দেব। আপনারা সবসময় চতুর সাইডে দাগটা দিলে কিন্তু যেই শর্ট কলমটা করস আছে কিনা সেটা কিন্তু এখান থেকেই দেখতে পারবেন। তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি 4 কোণায় 4টা প্যারেক মেরে দিব। তো প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।